নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলু সেদ্ধ করতে হবে না, এমনকি ডিপ ফ্রিজেও রেখে ঠান্ডা করবার প্রয়োজন নেই। আর আজকের ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি আটা দিয়ে তৈরি করব। আটা সবার বাড়িতেই থাকে, তাই আজকের ফ্রেঞ্চ ফ্রাইগুলো আটা ব্যবহার করেই করব। তো আমি এখানে মাঝারি সাইজের 3টা আলুর খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখেছি। এই 3টা আলু দিয়েই ফ্রেঞ্চ ফ্রাই করব। তো আলু এখানে খোসা ছাড়িয়ে জলে ডুবিয়ে রাখলে আলুর কষটা বের হয়ে যায়। আলুর কষ বের হয়ে গেলে আলু কালো হয়ে যায় না। তো এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা পুরুত্ব রেখে কাটছি। এভাবে পুরুত্ব রেখে আলুগুলো কেটে নেবেন। আঙুলের মতো মোটা মোটা করে কাটতে যাবেন না, সেক্ষেত্রে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ক্রিস্পি হবে না। আর আলু কেটে অবশ্যই জলের মধ্যে রাখতে হবে। আবারও বলছি, এতে করে কষটা বের হয়ে যাবে। তো 3টা আলুই আমি কেটে নিয়েছি। আর জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বার ধুয়ে নেব, অর্থাৎ 4 থেকে 5 বার আমি জলটা পাল্টে নেব। তো 5 বার জল পাল্টে আলুগুলো ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আলুর গায়ে ভালো করে মেখে নেব। তো আলুর গায়ে লবণ মেখে নিয়েছি। এখন আলুগুলো অন্য একটা বোলে ট্রান্সফার করে দিলাম। লবণ দেওয়ার পর দেখবেন যে আলুগুলো থেকে জল বের হচ্ছে, আলুগুলো ভিজে ভিজে গেছে। এ কারণে শুকনো একটা বোলে আলুগুলো নিয়ে নেবেন। তো আমি লবণ দেওয়ার পর এক্সট্রা জল যা বের হয়েছিল সেই জলটা আমি ফেলে দিয়েছি এবং বোলটা মুছেও নিয়েছি। এখন আলুর ওপর কিছুটা আটা দিয়ে দিলাম এবং আটা দেওয়ার পর আলুর গায়ে মাখিয়ে নিলাম। আমি এখানে আটা ব্যবহার করছি, কেননা সকলের বাড়িতে আটা কিন্তু থেকে থাকে। এখানে আপনারা চাইলে ময়দা, কর্নফ্লাওয়ার, এমনকি চালের গুঁড়াও দিতে পারেন, তবে পরিমাণে বেশি দিবেন না। বেশি দেওয়া হয়ে গেলে আলুর গায়ে কাদা কাদা একটা ব্যাটারের মতো হয়ে যায়। এখন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক কতটা আটা আমি এখানে দিয়েছি। আটা দেওয়ার পর আর দেরি করা যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। তো অলরেডি চুলাতে কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল মিডিয়াম গরম হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দেব। তো অর্ধেক আলু দিয়ে দিলাম। 2 মিনিটের মতো ভেজে আলুগুলো তুলে নেব। আপনি যদি রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে চান তাহলে আপনাকে অবশ্যই 2 বার আলুগুলো ভাজতে হবে। তো এখন আমি আলুগুলো তুলে নেব এবং বাকি আলুগুলো সেম প্রসেসে ভেজে নেব। আলু আগে থেকে সেদ্ধ করিনি, সে কারণে আলু পারফেক্ট ভাজা হবে কি না এটা ভাবার কোনো কারণ নেই। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিস্পি হবে এবং ভেতরটাও সুন্দরভাবে কুক হবে। তো ভেজে আলুগুলো ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি। যেহেতু আমি রেস্টুরেন্টের স্বাদটাই আনতে চাচ্ছি, সেহেতু আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবারও ভাজবো। তো এই হলো প্রথমবার যে আলুগুলো ভেজেছিলাম, সেই আলুগুলো এখন আমি দিয়ে দিলাম আবারও তেলের মধ্যে এবং পরে যে আলুগুলো ভেজেছি সেগুলো দিয়ে দিলাম। এখন আপনার পছন্দ মতো কালার করে তুলে নেবেন। আপনি যদি ব্রাউন রাখতে চান, গাঢ় ব্রাউন, তাহলে একটু গাঢ় করে তুলে নেবেন। আবার যদি একটু কম ব্রাউন চান তাহলে একটু কম ব্রাউন কালার করে তুলে নেবেন। তো আপনার পছন্দ মতন কালার করে তুলে নিলেই আপনার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে। তো এই ছিল আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাকে উৎসাহ দিবেন। আর
চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।